আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে ভারতের ভূপ্রকৃতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং তোমরা যারা আগের ক্লাসটি করেছো তারা অবশ্যই জানো যে ভারতের ভূপ্রকৃতি সংক্রান্ত 40টি প্রশ্নোত্তর আমরা অলরেডি আলোচনা করেছি। আর আজকের এই ক্লাসে আরও 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ ভারতের যে প্রমাণ সময়, যেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইংরেজিতে বলা হয় আইএসটি। তো এই যে ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এলাহাবাদ, প্রয়াগরাজ। এলাহাবাদ, প্রয়াগরাজ। ভারতের প্রমাণ সময় নির্ধারণকারী 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, এলাহাবাদ এর মির্জাপুরের উপর দিয়ে অতিক্রম করেছে এবং এটি ভারতের মোট 5টি রাজ্যের উপর দিয়ে প্রসারিত। একটা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। এই সমস্ত যে 5টি রাজ্য, সেই 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, পামির গ্রন্থি থেকে নির্গত কোন পর্বতশ্রেণী ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত? পামির গ্রন্থি থেকে নির্গত কোন পর্বতশ্রেণী ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত? তো দেখো, এশিয়ার মহাজাগতিক সংযোগস্থল পামির গ্রন্থি থেকে দক্ষিণ পূর্বে বিস্তৃত হয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী। দক্ষিণ পূর্বে বিস্তৃত হয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, হিমালয় শব্দের অর্থ কী এবং ভূতাত্ত্বিক মতে এটি কোন সাগরের পলি থেকে সৃষ্টি হয়েছে? হিমালয় শব্দের অর্থ কী? তো দেখো, তোমরা মনে রাখবে হিমালয় শব্দের অর্থ হচ্ছে বরফের গৃহ বা বরফের ঘর। বরফের ঘর হচ্ছে হিমালয় পর্বতের অর্থ, হিমালয় শব্দের অর্থ। আর এটা টেথিস সাগরের পলি থেকে সৃষ্টি হয়েছে। টেথিস সাগর। পরবর্তী প্রশ্ন, লাদাখ মালভূমি কী ধরনের মালভূমির উদাহরণ? লাদাখ মালভূমি কী ধরনের মালভূমির উদাহরণ? তো দেখো, কারাকোরাম ও জাস্কার পর্বতশ্রেণীর মাঝখানে উঁচুতে অবস্থিত লাদাখ মালভূমি হল ভারতের সর্বোচ্চ এবং একটি উৎকৃষ্ট পর্বত বেষ্টিত শীতল মরু মালভূমির উদাহরণ। তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি এবং তার সাথে সাথে এটা একটা মরু অঞ্চলও, শীতল মরুভূমির উদাহরণ লাদাখ মালভূমি। শীতল মরুভূমিরও কিন্তু উদাহরণ। অর্থাৎ দেখো, মরুভূমি শব্দের অর্থ হচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব খুবই কম। মরুভূমি শব্দের অর্থ হচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব খুবই কম। যেমন থর মরুভূমি, সেখানে প্রাণের অস্তিত্ব খুবই কম, সেখানে উদ্ভিদ থেকে শুরু করে মানুষজন খুবই কম। তো সেই জন্য থর হচ্ছে একটি মরুভূমি। একই রকমভাবে পৃথিবীর যে সমস্ত মরুভূমিগুলি রয়েছে, সেই মরুভূমিগুলিতে কিন্তু যে প্রাণের অস্তিত্ব সেটা খুবই কম। একই রকমভাবে যদি আমরা দেখি যে ভারতের যে লাদাখ মালভূমি, সেখানেও কিন্তু প্রাণের অস্তিত্ব খুবই কম। তো যে কারণে সেটিকে শীতল
মালভূমিও বলা হয়, শীতল মরুভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত কেরেওয়া মৃৎ সংস্থান দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর। ঠিক আছে, দেখো কাশ্মীর উপত্যকায় হিমবাহ ও হ্রদের পলল জমে অর্থাৎ পলি জমে গঠিত বিশেষ ধরনের উর্বর মাটি ও ভূপ্রকৃতিকে বলা হয় কেরেওয়া, যা জাফরান চাষের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কচ্ছ উপদ্বীপের সর্বোচ্চ অংশকে কি বলা হয়? কচ্ছ উপদ্বীপের সর্বোচ্চ অংশকে কি বলা হয়? তো দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে ধীনোধর। কচ্ছ উপদ্বীপের সর্বোচ্চ অংশকে বলা হয় ধীনোধর। গুজরাটের কচ্ছ অঞ্চলের মাঝামাঝি অবস্থিত ধীনোধর পাহাড় হলো এই এলাকার অন্যতম উচ্চতম বিন্দু। পরবর্তী প্রশ্ন, পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পূর্ব হিমালয় অঞ্চলে নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হল পূর্ব হিমালয় তথা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এরপর দেখো দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম অংশ কি নামে পরিচিত? পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম অংশ কি নামে পরিচিত? এটা কারেক্ট আনসার কি হবে? তো দেখো এটার কারেক্ট আনসার হয়ে যাবে এলাচ বা কার্ডামম পাহাড়। কার্ডামম পাহাড়, অপশান খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্বতশ্রেণী হল কার্ডামম বা এলাচ পাহাড়। পরবর্তী প্রশ্ন, গোরানঘাট গিরিপথটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? গোরানঘাট গিরিপথটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো দেখো রাজস্থানের যে আরাবল্লী পর্বতশ্রেণী সেখানে গোরানঘাট অবস্থিত, যা গুরু শিখর ও মাউন্ট আবুকে পৃথক করেছে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার উত্তর অংশে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতমালার উত্তর অংশে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালসুবাই বা কলসুবাই। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। মহারাষ্ট্রে অবস্থিত কলসুবাই বা কালসুবাই হল উত্তর পশ্চিমঘাট সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দেখো রাজস্থানের মাউন্ট আবু অঞ্চলে অবস্থিত গুরু শিখর হচ্ছে প্রাচীন ক্ষয়জাত পর্বত আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। সঠিক উত্তর কি হবে? গুরু শিখর। এরপর দেখো গঙ্গা সমভূমির প্লাবনভূমিতে গঠিত নতুন পলিমাটিকে স্থানীয় ভাষায় কি বলে? গঙ্গা সমভূমির প্লাবনভূমিতে গঠিত নতুন পলিমাটিকে স্থানীয় ভাষায় কি বলে? তো এটাকে বলা হয় বেড। বেড বলা হয়। পাঞ্জাব সমভূমির নদী তীরবর্তী নবীন পলিগঠিত প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় বলা হয় বেড, আর প্রাচীন পলিগঠিত অংশকে বলা হয় ধায়া। যদি প্রাচীন বলা হতো তাহলে ধায়া হতো, কিন্তু এখানে নবীন বলেছে বা নতুন বলেছে, যে কারণে হবে বেড। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর কোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর কোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পালনি পাহাড়। দেখো তামিলনাড়ুর যে পালনি পাহাড় বিখ্যাত পর্যটন কেন্দ্র শৈল শহর কোদাইকানাল অবস্থিত। অন্যদিকে উটি হচ্ছে নীলগিরি যে পাহাড়
সেখানে কিন্তু অবস্থিত। নীলগিরির যে অংশটি রয়েছে সেখানে অবস্থিত উটি। এগুলো কিন্তু এক একটা বিখ্যাত বিখ্যাত পর্যটন কেন্দ্র। উটি, তারপরে কোদাইকানাল। এরপর দেখো মালব মালভূমি মূলত কোন নদী অববাহিকার অন্তর্ভুক্ত? মালব মালভূমি। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে চম্বল। মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিস্তৃত মালব মালভূমি প্রধান নদী ব্যবস্থা হচ্ছে চম্বল এবং এর উপনদীসমূহ। এই অঞ্চলে বিখ্যাত খাদ ভূমি বা ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কিন্তু দেখা যায়। এখানে সঠিক উত্তর কি হবে? চম্বল। পরের প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের কোন অংশে ভারতের একমাত্র সুপ্ত আগ্নেয়গিরি নারকোন্ডাম অবস্থিত? আন্দামান দ্বীপপুঞ্জের কোন অংশে ভারতের একমাত্র সুপ্ত আগ্নেয়গিরি নারকোন্ডাম অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তর পূর্ব আন্দামান সাগর। দেখো ব্যারেন দ্বীপ সক্রিয় হলেও নারকোন্ডাম হচ্ছে বঙ্গোপসাগরের আন্দামান সাগরে অবস্থিত ভারতের একটি সুপ্ত বা মৃতপ্রায় আগ্নেয়গিরি। কর্ণাটক মালভূমির ব্যবচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলকে কি বলা হয়? কর্ণাটক মালভূমির ব্যবচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলকে কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মলনাড। দেখো কর্ণাটক মালভূমির পশ্চিমের যে পাহাড়ি ও বন্ধুর অরণ্যাবৃত অঞ্চল সেটাকে বলা হয় মলনাড এবং পূর্বের সমপ্রায় নিচু অঞ্চলকে বলা হয় ময়দান। মলনাড আর ময়দান। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে মলনাড। পরের প্রশ্ন, গোয়া ও কর্ণাটক উপকূলীয় সমভূমি যৌথভাবে কী নামে পরিচিত? গোয়া এবং কর্ণাটক উপকূলীয় সমভূমি খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় ক্যানারা। ক্যানারা বা কর্ণাটক উপকূল। ক্যানারা বা কর্ণাটক উপকূল কিন্তু বলা হয়। এরপর দেখো পীর পাঞ্জাল গিরিপথটি হিমালয়ের কোন বিভাগে অবস্থিত? পীর পাঞ্জাল গিরিপথটি হিমালয়ের কোন অংশে অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল হিমালয়। হিমাচল হিমালয়ই হচ্ছে নিম্ন হিমালয়। হিমাচল বা মধ্য হিমালয়ের সবচেয়ে দীর্ঘ গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী হচ্ছে পীর পাঞ্জাল, যা জম্মু ও কাশ্মীর রাজ্যে বিস্তৃত। এরপর দেখো সুন্দরবন বদ্বীপের সবচেয়ে দক্ষিণের সক্রিয় অংশটিকে কি বলা হয়? সুন্দরবন বদ্বীপের সবচেয়ে দক্ষিণের সক্রিয় অংশটিকে কি বলা হয়? এটাকে বলা হয় সক্রিয় বদ্বীপ বা অ্যাক্টিভ ডেল্টা। পলি সঞ্চয়ের কাজ যেখানে এখনও দ্রুত গতিতে অব্যাহত রয়েছে এবং নতুন নতুন দ্বীপ বা চরের জন্ম হচ্ছে, সেই অংশকে বলা হয় সক্রিয় বদ্বীপ। পরবর্তী প্রশ্ন, কোন গিরিপথটি হিমাচল প্রদেশের সাথে তিব্বতকে যুক্ত করেছে? কোন গিরিপথটি হিমাচল প্রদেশের সাথে তিব্বতকে যুক্ত করেছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিবকিলা। শিবকিলা। দেখো হিমাচল প্রদেশের যে কিন্নৌর জেলা, সেই হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় অবস্থিত শিবকিলা গিরিপথ দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে এবং এটি ভারত তিব্বত সীমান্ত সংযোগ পথ। এরপর দেখো তেলেঙ্গানা মালভূমি কোন বৃহত্তর ভূপ্রাকৃতিক অঞ্চলের অংশ? কি হবে কারেক্ট আনসার? তো দেখো এটা সঠিক উত্তর হবে দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্লেটু। ডেকান প্লেটু। দেখো দাক্ষিণাত্য মালভূমির উত্তর পূর্বের অংশ নিয়ে তেলেঙ্গানা মালভূমি গঠিত, যা মূলত নদী ক্ষয়প্রাপ্ত একটি প্রাচীন সমপ্রায় ভূমি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা
এবং সুরমা উপত্যকাকে পৃথক করেছে কোন পাহাড়? ব্রহ্মপুত্র উপত্যকা এবং সুরমা উপত্যকাকে পৃথক করেছে কোন পাহাড়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বরাইল পর্বতশ্রেণী। বরাইল পর্বতশ্রেণী হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো ভারতের প্রাচীনতম শিলা দ্বারা গঠিত অংশ কোনটি? ভারতের প্রাচীনতম শিলা দ্বারা গঠিত অংশ কোনটি? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে, এটা বানানটা একটু কারেকশন করে নেবে, এটা হবে মালভূমি, উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমি। দেখো প্রাচীন গোন্ডোয়ানা ল্যান্ডের অংশ উপদ্বীপীয় ভারত হলো অত্যন্ত প্রাচীন অর্চিয়ান যুগের গ্রানাইট ও নাইস শিলায় তৈরি, যা ভূতাত্ত্বিকভাবে ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল অঞ্চল। পরবর্তী প্রশ্ন, থর মরুভূমি শুকনো নদীর খাত বা উপত্যকাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? উপত্যকাকে। ঠিক আছে, থর মরুভূমি শুকনো নদীর খাত বা উপত্যকাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াদি। থর অঞ্চলে স্থানীয়ভাবে বিলি বা খাতও কিন্তু বলা হয়, বিলি বা খাত অথবা ওয়াদি। তাহলে ওয়াদি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো কচ্ছ শব্দটির ভৌগোলিক অর্থ কী? কচ্ছ শব্দটির ভৌগোলিক অর্থ কী? এটার অর্থ হচ্ছে জলময় বা নিচু জলাভূমি, জলময় বা নিচু জলাভূমি। এরপর দেখো বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নর্মদা। দেখো উত্তরে বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বতের মধ্যবর্তী যে চ্যুতিজনিত গ্রস্ত উপত্যকা বা যেটাকে বলা হয় রিফ্ট ভ্যালি দিয়ে নর্মদা পশ্চিমে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মায়ানমার ও ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে কোন পাহাড়টি অবস্থিত? মায়ানমার এবং অরুণাচল প্রদেশের সীমান্তে কোন পাহাড়টি অবস্থিত? এটা সঠিক উত্তর হবে, দেখো উত্তর পূর্ব ভারতের পূর্বাচল হিমালয়ের অংশ পাটকই বুম পর্বতশ্রেণী, যেটা অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে প্রাকৃতিক সীমানা কিন্তু ভাগ করেছে। তাহলে পাটকই বুম হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো সুন্দরবনের মেঝের বা কাদাময় নিচু জলাভূমিগুলোকে কি বলে? সুন্দরবনের মেঝের বা কাদাময় নিচু জলাভূমিগুলিকে কি বলা হয়? তো দেখো সুন্দরবন বদ্বীপের জোয়ারের ফলে প্লাবিত নিচু কাদা ও জলাভূমিগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় বাঁধা বা বিল। কি বলা হয়? বাঁধা বা বিল বা বিলে অঞ্চল। গ হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো ভারতের কোন উপকূলের সমুদ্র সৈকতে মোনাজাইট পারমাণবিক খনি পাওয়া যায়? ভারতের কোন উপকূলের সমুদ্র সৈকতে মোনাজাইট পারমাণবিক খনিজ পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মালাবার উপকূল। মালাবার উপকূল হবে এখানে কারেক্ট আনসার। এবং কেরলের মালাবার উপকূলের বালুকা সৈকতে বিপুল পরিমাণ মোনাজাইট বালি থোরিয়ামের উৎস হিসেবে কিন্তু পাওয়া যায়। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী জেলেপলা গিরিপথটি কোন উপত্যকায় অবস্থিত?
জেলেপ্লা। তো দেখো এটা হবে চুম্বী উপত্যকা। কি হবে? চুম্বী উপত্যকা বা ভ্যালি। সিকিমের জেলেপ্লা গিরিপথটি তিব্বতের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুম্বী উপত্যকার সঙ্গে ভারতকে যুক্ত করেছে। এই হচ্ছে আরও 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের ভূপ্রকৃতি সংক্রান্ত। ভারতের ভূপ্রকৃতি সংক্রান্ত যা কিছু প্রশ্ন ছিল সেগুলো আমি তোমাদের শেয়ার করে দিলাম। আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছি 40টি প্রশ্ন, আর আজকে হচ্ছে 30টি প্রশ্ন। পুরো কমপ্লিট হয়ে গেল ভারতের ভূপ্রকৃতি। এরপরে আরও বিভিন্ন টপিক রয়েছে, সেই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। নিয়মিত ক্লাসগুলো কিন্তু ফলো করবে, আর প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।